আজ শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল 4টায় কলকাতায় নামবে তার বিমান। সেখান থেকে সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছে 3টি সম্প্রসারিত লাইনের সূচনা করবেন তিনি। এরপর যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় চড়ে দমদম বিমানবন্দর স্টেশনে যাবেন তিনি। ওই মেট্রো করেই ফিরে আসবেন যশোর রোড স্টেশনে। প্রধানমন্ত্রীর পরের গন্তব্য দমদম সেন্ট্রাল জেলের মাঠ। সড়কপথে বিকেল 4:45টায় দমদমে এসে জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আর দমদমের এই সভাস্থল থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। কথা বলে নেব শিবাশিসের সঙ্গে। শিবাশিস, বিকেল 4:45টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভাস্থলে এসে পৌঁছানোর কথা। কি কি কর্মসূচি রয়েছে তার বিস্তারিতভাবে জানাও এবং সভাস্থলের ছবিও দেখতে চাইব। দেখো, প্রস্তুতি প্রায় শেষ লগ্নে পৌঁছে গিয়েছে। আর কয়েক ঘন্টা পর সূচি অনুযায়ী আর 7 ঘন্টা পর কলকাতায় এসে পৌঁছবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4টে নাগাদ এসে পৌঁছবেন কলকাতা এয়ারপোর্টে। সেখান থেকে সরাসরি চলে যাবেন যশোর রোড মেট্রো স্টেশনে। 3টি সম্প্রসারিত মেট্রো লাইনের মেট্রো রুটের তিনি উদ্বোধন করবেন এবং মেট্রো চড়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপর 4:35-এ যশোর রোড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে আসবেন এই দমদম সেন্ট্রাল জেলের মাঠ, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এবং সেখানে প্রথমেই সরকারি কর্মসূচি, সাদা হ্যাঙ্গারে ঘেরা যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চের ছবি আমরা সরাসরি তুলে ধরছি। সন্দীপ সাধুকা যে ছবি তুলে ধরছেন, আমরা দেখতে পাচ্ছি যে সেই হ্যাঙ্গারের মধ্যে কিন্তু সরকারি কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। শিলান্যাস, উদ্বোধন, এই মেট্রো রুট ছাড়াও একাধিক প্রকল্পের কিন্তু শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরপরই 5:15 নাগাদ সেই কার্যক্রম শেষ করে মূল মঞ্চ, যে মঞ্চের ছবি এখন আমরা তুলে ধরছি, লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তনের এই স্লোগানকে সামনে রেখে বঙ্গ বিজেপির পরিবর্তন সংকল্প সভা, সেই পরিবর্তন সংকল্প সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা সেই সভায় উপস্থিত থাকবেন। এখান থেকে তারপর তিনি 6:15 নাগাদ তার বক্তব্য শেষ করে তিনি পাড়ি দেবেন বিমানবন্দরের দিকে। বিমানবন্দর থেকে 6:30 নাগাদ দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ ফুলের কাজ চলছে। এর আগেই পুরো প্রস্তুতি প্রায় শেষ। যে ডেকরেটরসের কাজ বা অন্যান্য যে কাজ, নিরাপত্তা রক্ষীরা তারাও রয়েছেন, আরপিএফের কর্মীরা তারা রয়েছেন, তারা নিরাপত্তা খতিয়ে দেখছেন এবং শেষ সময়ের প্রস্তুতি সারা হচ্ছে। একটু পরেই বিজেপি কর্মীরা তারা আসতে শুরু করবেন। বসার বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে, বিভিন্ন মোর্চার কর্মীদের জন্য বিভিন্ন ভাগ রাখা হয়েছে। মূলত কলকাতা ও কলকাতার আশেপাশের জেলাগুলির কর্মীরা আজকের সভায় যোগ দেবেন, এমনটাই বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে। এখানে আজকে আমরা যে ছবি দেখেছিলাম, 29শে মে আলিপুরদুয়ার এবং 18 জুলাই দুর্গাপুরে পরিবর্তন সংকল্প সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে তৃণমূলের যে অভিযোগ, কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক অভিযোগ রাজ্যের শাসক দলের, সেই অভিযোগগুলির তিনি যেমন জবাব দিয়েছিলেন, পাল্টা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে একদিকে দুর্নীতি, অন্যদিকে অপশাসন সহ একাধিক ইস্যুতে তিনি নিশানা করেছিলেন। বিধানসভা ভোট রয়েছে সামনের বছর, তার আগে মূলত ভিত্তি কর্মসূচি হিসেবেই প্রধানমন্ত্রীর এই সফরকে রাখা হচ্ছে। যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, 7 থেকে 8খানা তিনি সভা করবেন এমসিসি লাগু হওয়ার আগে, অর্থাৎ বিধানসভা ভোটের নির্বাচন নির্ঘণ্ট লাগু হওয়ার আগেই প্রধানমন্ত্রী কিন্তু 7 থেকে 8খানা সভা করাতে চাইছে বঙ্গ বিজেপি। সেই জায়গায় বিধানসভা ভোটের আগে দলকে, বিজেপি কর্মীদের, বঙ্গ বিজেপি নেতৃত্বকে নতুন কোনো দিশা দেবেন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকে তাকিয়ে রয়েছে বঙ্গ রাজনীতি মহল। তিনি একদিকে যেমন দুর্নীতি, অপশাসন সহ একাধিক বিষয় সরব হন প্রধানমন্ত্রী, আজ নতুন কোনো বিষয় তিনি তুলে ধরবেন কিনা সেদিকে সকলের নজর থাকছে। অবশ্যই আজ কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকে নজর থাকবে আমাদের। আপাতত শিবাশিস, ধন্যবাদ।